সম্প্রতি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হয়ে গেল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। হ্যাঁ, 2023 সালে এমন আমরা দেখেছিলাম লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর বসেছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর এবার লক্ষ কণ্ঠে না, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো। 7ই ডিসেম্বর রবিবার এই গীতা পাঠের আসর বসলো এবং এই গীতা পাঠের আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলেন সাধু সন্তরা, হিন্দু সন্ন্যাসীরা, তারা আসলেন। তবে এই গীতা পাঠের আসরে বিশেষভাবে নজর কাড়ল রাজনৈতিক নেতাদের উপস্থিতি। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একেবারে মাঠে বসে গীতা পাঠ করতে দেখা গেল। এবং এই গীতা পাঠের মূল উদ্যোক্তা যারা, যেমন কার্তিক মহারাজ থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিরা, তারা এই গীতা পাঠকে অরাজনৈতিক বলে দাবি করলেও রাজনৈতিক মহলের মতে এই গীতা পাঠের যে আসর, সেটা পুরোপুরি রাজনৈতিক কারণে, রাজনৈতিক মদতে করা হয়েছে। যদিও উদ্যোক্তাদের পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছিলাম, কই তিনি তো এলেন না। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এসেছিলেন, তিনি এসে আবার এমন মন্তব্য করলেন যা বিতর্কিত, হিন্দি আমাদের রাষ্ট্রভাষা, এই ধরনের মন্তব্য তিনি করলেন। এবং এই গীতা পাঠের আসর থেকে বিভিন্নভাবে হিন্দু রাষ্ট্র তৈরি এবং হিন্দুত্বের জন্য লড়াই, অর্থাৎ ধর্মীয় বাতাবরণ বা হিন্দুত্বের বার্তা প্রবলভাবে ছড়িয়ে দেওয়া হলো। এবং যেখানে বাংলার বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় করা নাড়ছে, সেই সময়ে এমন একটি গীতা পাঠের আসর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলেছেন যে এই গীতা পাঠের আসর কোনো ধর্মীয় ঔপচারিকতার অংশ নয়। এই গীতা পাঠের আসর কেবলমাত্র একটি রাজনৈতিক আস্ফালন দেখানোর একটা মাধ্যম, রাজনৈতিক প্রচারের একটি মাধ্যম। বিজেপি বা সংঘ পরিবার চেষ্টা করছে এইভাবে পশ্চিমবঙ্গে হিন্দুত্বের ঢেউ, হিন্দুত্বের বাতাবরণ বইয়ে দেওয়ার। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে যখন একদিকে একজন মুসলিম উগ্র মৌলবাদী হুমায়ুন কবিরের মতো তিনি বাবরি মসজিদ নির্মাণের কথা বলছেন, আর সেই সময়ই আবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এটাকে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা বলেও কেউ কেউ মনে করেন। অর্থাৎ প্রতিযোগিতা চলছে, কে কত বড় মুসলমান, কে কত বড় হিন্দু, এই প্রতিযোগিতা। এর মধ্যে এই গীতা পাঠের আসরে একটি অভিযোগও উঠেছে এবং একটি ভিডিও ভাইরালও হয়েছে। এক প্যাটিস বিক্রেতাকে, তিনি চিকেন প্যাটিস বিক্রি করছিলেন বলে তাকে পেটানো হয়েছে, শারীরিক নিগ্রহ করা হয়েছে। এবং এই ঘটনায় থানায় অভিযোগ হয়েছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বিজেপি নেতৃত্বের মতে এই ঘটনাটা আমাদের কেউ করে থাকতে পারে না, এখানে ইচ্ছে করে বিশৃঙ্খলা সৃষ্টির একটা চেষ্টা করা হয়েছিল। উল্টো দিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বা বামেদের মতে বিজেপি তো এটাই চায়, বিভেদ, বিভেদ এবং বিভেদ। এবার এই ঘটনাকে কেন্দ্র করেও রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গেছে। কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, গীতা পাঠের আসর থেকে বেরিয়ে এসে কোনো মানুষকে প্রহার করা, এ কেমন ঔপচারিকতা? গীতার মর্মার্থ তো এখানেই তাহলে ধাক্কা খেয়ে যাবে। তাহলে কি তারা গীতার মর্মার্থ বুঝতে পারেননি? গীতায় যেখানে বলা হচ্ছে সকলকে সম্মান করার কথা, সকলকে ভালোবাসার কথা, সেখানে একজন মানুষকে তার জীবিকার জন্য মার খেতে হবে, এটা তো গীতা পাঠ শেখায় না, গীতা তো এমন শেখায় না। তাহলে এই গীতা পাঠ এটা কি প্রকৃত অর্থে ধর্মের উদযাপন, নাকি এখানে ধর্ম কেবলই রাজনীতির বর্ম হিসেবে ব্যবহার হচ্ছে? আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে। দেখতে থাকুন দা ফ্লো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে।